চরমোনাই কথা দিয়ে কথা রাখলো না। সেই আওয়ামী জমানার চরমোনাইয়ের পুরনো রূপ এটা আবারও জাতির সামনে ফাঁস হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, যাচ্ছে। এবং জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতে চরমোনাই কার্যত ব্যর্থ। জামাতকে আল্লাহ হেফাজত করেছেন। ভাগ্য ভালো যে মামুনুল হককে নিয়ে বের হতে পারেনি। মামুনুল হককে সাথে নিয়ে বের হতে পারলে খবর ছিল। তো দর্শক, চরমোনাই এখন জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছে যে জামাত ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, দূরে সরে গেছে। কিন্তু এটা নিয়ে হাসাহাসি হচ্ছে। এই ন্যারেটিভ কেউ খাবে না, তারা নিজেরাও খায় না। কারণ এখানে মামুনুল হকরা আছেন, কওমি সবাই আছে। এটাকেই বলি জামাতের উপর আল্লাহর রহমত। কারণ হ্যাঁ, এটাও ঠিক, এটা আমি বিলিভ করি যে চরমোনাই সাহস করে জামাতের সাথে এভাবে ঐক্য করতে না আসলে সমস্ত কৌমিদের একপাশে রেখে মামুনুল হকরা জামাতের সাথে এভাবে আলাদাভাবে জোট করতেন কিনা সন্দেহ আছে, সাহস হতেন কিনা। জামাতের সাথে জোট করাটাই রেশনাল, কিন্তু এটা সাহসের একটা বিষয়। কারণ কৌমি জাতি ভাইদের তারা আছে সবাই চান্দাবাজদের সাথে, আবার চরমোনাই আলাদা হয়ে গেছে। সেখানে মামুনুল হক যদি জামাতের সাথে আসে তাহলে কৌমি অঙ্গনের ভিতরে মামুনুল হকরা বেকায়দায় পড়তে পারে। এই জায়গায় চরমোনাই জামাতের সাথে জোট করতে এসেছিল বলে মামুনুল হক, আহমেদ আব্দুল কাদের বাচ্চু বা আরো অনেকগুলো কওমি ভিত্তিক দল, নিজাম ইসলাম, খেলাফত মজলিসের তিনটা অংশ, তারা সবাই খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নিজাম ইসলাম, এই চারটা কওমি ভিত্তিক দল, তারা জামাতের সাথে আলাদাভাবে জোট করার সাহস পেত না যদি চরমোনাই জামাতের সাথে জোট করতে না আসতো। এবং দিন শেষে দেখা গেল যে চরমোনাই নেই, কিন্তু বাকি সবাই রয়ে গেছে। এটা কি বলে আল্লাহর রহমত। এটাই হচ্ছে জামাতের স্পেশাল অ্যাডভান্টেজ। এখন যদি ওই চার দল নিয়ে বের হয়ে যেতে পারতো তাহলে জামাতের লোকজনকে পারলে মসজিদ থেকে বের করে দিত। এবং এটা আছে, দেখেন আমি পুরনো একটা বিতর্কের কথা বলি। এই কওমি হুজুরদের একাংশের প্রান্তিক মানসিকতা এবং আহলে হাদিসের মধ্যে মাত খালিদের প্রান্তিক মানসিকতা, জোরে আমিন এবং আস্তে আমিন বলা, বুকের উপর হাত বাঁধা এবং নাভির উপর হাত বাঁধা নিয়ে একসময় প্রচুর ঝগড়া হতো বাংলাদেশে। এখন এটা হয় না। এটা ফেসিবাদী আমলে এই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঝগড়া হতো। কারণ তখন বাক স্বাধীনতা ছিল না যে তোমরা জোরে আমিন এবং আস্তে আমিন নিয়ে ঝগড়া করো, রাজনীতি নিয়ে কথা বলো না। তখন আমরা ওগুলো নিয়ে পড়ে থাকতাম। বিভিন্ন মসজিদে দেখতেন যে নতুন নতুন ছেলেরা আহলে হাদিস হতো, এবং জামাতের শিবিরের ছেলেরাই বেশি হতো আহলে হাদিস। জামাতের বড় বড় আলেমরাও আহলে হাদিসের খপ্পরে পড়েছিল। এখন তারা বুঝতে পেরেছে যে ওটা একটা ভেগ একটা মেথোডোলজি। এমনিতে সালাফি স্কুল অফ থট বা জাহিরি মাযহাব, ইমাম আবু দাউদের মাযহাব বা সালাফদের কিছু ইন্ডিপেন্ডেন্ট কম্পারেটিভ মাযহাব, মানে চার মাযহাবের মধ্যে তুলনা করে যেটা হাম্বলি মাযহাবের কাছাকাছি, এটা আছে। কিন্তু একদম তাকলিদ করব না, মানে মতিউর রহমান মাদানী, মুজাফফর বিন মহসিন, আকরামুজ্জামান আব্দুল সালাম, আবু বকর জাকারিয়া, মানে এই টাইপের ভণ্ডদের যে আহলে হাদিস, এর খপ্পরে কিন্তু অনেকেই পড়েছিল। তখন তারা, যেহেতু রাজনৈতিক কথাবার্তা বলা যেত না, মানুষের অধিকার নিয়ে কাজ করা যেত না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যেত না, জুলুমের প্রতিবাদ করা যেত না, তারা এইসব অপ্রয়োজনীয় এবং ফালতু বিষয় নিয়ে কথাবার্তা বলতো। তো দর্শক, তখন একটা বিষয় ঘটতো। এই চরমোনাইপন্থীরা বা নুরুল ইসলাম অলিপুরি বা এরকম আরো অনেক কওমি হুজুর আছিল, তারা স্পষ্ট বলতো, এবং চরমোনাই এই নোমান কাশিমি বা এটা আমল করতো। হাবিবুর রহমান সিদ্দিকী, হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মেজবা বা এরা এইসব কথাবার্তা বলতো যে কেউ জোরে আমিন বলে তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে, এবং দিত। অনেক মসজিদে জোরে আমিন বলে বের করে দিত এবং ধরে তাকে অপমানিত করে লাঞ্ছিত করতো। এ ঘটনা ঘটতো। এবং আহলে হাদিসেরও কিছু দুষ্টু ছেলে ছিল, তারা ইচ্ছা করে বিভিন্ন কওমি ভিত্তিক মসজিদে যে তারা ইচ্ছা করে জোরে আমিন বলে ফিতনা সৃষ্টি করতো, ইরিটেট করতো। তুই পারলে বের কর, যেখানে যার পাওয়ার ছিল এটা দেখাতো। তখন আমি একটা কথা বলতাম, আহলে হাদিসরা অভিযোগ করে, যেহেতু আহলে হাদিসদের পাওয়ার কম, তাদের ওরকম লোকজন নেই, হানাফিরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, তো সেখানে, এবং আহলে হাদিসদের কিছুটা হলেও প্রতিষ্ঠিত করেছে জামাতের পাওয়ার নেই, তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। নইলে এই চরমোনাই কওমিদের সামনে এরা টিকতেই পারতো না। জামাত শেল্টার দিয়ে তাদেরকে প্রোটেক্ট করেছে, এটা ট্রু, এবং এটা জামাতের ভুল ছিল না সঠিক ছিল, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। তো এই জায়গায় আহলে হাদিসরা বলতো চরমোনাইকে
যে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, এবং তারা এই অভিযোগ নিয়ে আসতো, আমাদের কাছেও বলতো। তখন আমি বলতাম যে আহলে হাদিসদের দুই একজনকে মসজিদ থেকে বের করে দিচ্ছে নুরুল ইসলাম অলিপুরের অনুসারীরা, চরমনাই মুরিদরা, এটা ঠিক। কিন্তু আহলে হাদিসের যদি ওই কওমীদের মতো, হানাফিদের মতো পাওয়ার থাকতো, তাহলে তারা মসজিদ থেকে না, তারা বাংলাদেশ থেকে হানাফিদের বের করে দিত। বিষয় হচ্ছে এটা। এখন এই এত কথা কেন বললাম? যেহেতু ধর্মীয় আলোচনা, এটা যে কথাগুলো বললাম এগুলোর দরকার আছে, কারণ এগুলোর এইসব ফেতনা, এইসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ফতোয়াবাজি, জামাত চরমনের জোট না টেকলে আরো এরকম শুনবেন আপনারা। এই জন্য এই ব্যাখ্যাটা দরকার ছিল, কিছুটা হলো রেলেভেন্ট। দর্শক, এই জায়গায় চরমনাই যদি মামুনুল হকদের নিয়ে বের হতে পারতো, তাহলে জামাতকে জোট থেকে না, পারলে দেশ থেকে বের করে দিত। কিন্তু ভাগ্য বলো চরমনাই পাওয়ার নাই, তাদের সাথে কেউ নাই। চরমনাইয়ের যে উগ্রবাদী মানসিকতা, প্রান্তিক মানসিকতা, তাতে জামাতকে ইসলাম থেকে খারিজ করেছে সংবাদ সম্মেলন করে। যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশ থেকে বের করে দিত। এটা হচ্ছে রিয়ালিটি। তো এখানে এই যে চরমনাই আনুষ্ঠানিকভাবে যে অভিযোগগুলো করেছে, ইসলামের মৌলিক নীতি প্রশ্নে জামাতের ডেভিয়েশনের কারণে তারা জোটে থাকছে না, সেখানে ইসলামিয়ান থাকতে পারছে না, এটা হচ্ছে মিথ্যা কথা। এই ধরনের মিথ্যা কথা তারা বলবে না, এটা কমিটমেন্ট ছিল, কিন্তু তারা সেই কমিটমেন্ট রক্ষা করেনি, কথা দিয়ে কথা রাখেনি। ফতোয়াবাজি, ইখতিলাফি বিষয়, এগুলো নিয়ে ঝগড়া করবে না, এটা জামাত চরমনাইয়ের যে কয়েক মাসের পথ চলার একটা প্রিন্সিপাল ছিল। কিন্তু এখন আবার তারা শুরু করেছে। আমাকে এক চরমনাই মেসেজ, আমার সাথে অনেকে কথা বলতে চান, কিন্তু সঙ্গত কারণেই কথা বলা সম্ভব নয়, বা আপনি চাইলেও বলবো না, একটা প্রোটোকল মেনটেন করে চলতে হয়, রিয়ালিটি। তো এক চরমনাই আমাকে থ্রেড দিয়ে মেসেজ দিল, আমি নামটা বললাম না। সাহাবীদের যারা মেয়ারে হক মানে না তারা কাফের, এটা বলে আমাকে মেসেজ দিল। কিসের প্রেক্ষাপটে এটা বললো? জামাত চরমনাই জোট নাই এটার প্রেক্ষাপটে। অথচ 70 সিট দিলে জামাত আল্লাহর ওলি থাকতো। এই হচ্ছে বাস্তবতা। এখন এই ধরনের ফালতু ফতোয়াবাজি করবে না, এরকম একটা প্রিন্সিপাল, এরকম একটা কমিটমেন্ট ছিল চরমনাইয়ের। কিন্তু না, তারা সেই পুরনো রূপে ফিরে গেল, এবং জামাত ইসলাম থেকে বের হয়ে গেছে এই ন্যারেটিভ নির্মাণ তারা করতে চাচ্ছে। কিন্তু এই জায়গায় ব্যর্থ কেন? আল্লাহ জামাতকে হেফাজত করেছে, কারণ জামাতের সাথে মামুনুল হকরা আছেন। এখন ইসলাম থেকে বলতে আমি কওমি ইসলাম থেকে বলছি, দেওবন্দ ইসলাম থেকে। প্রকৃত ইসলাম থেকে বের করে দেওয়ার কোনো এজেন্সি চরমনাইয়ের অতীতও ছিল না, এখনো নেই। কিন্তু কওমি ধারা থেকে বের করে দেওয়ার একটা এজেন্সি চরমনাইয়ের বা কওমিপন্থী অনেকের ছিল কিংবা আছে, এতে কোনো সন্দেহ নেই। যে দেওবন্দি ইসলাম, যে কওমি ধারার ইসলাম, তাদের যে স্কুল অফ থট, কওমি ধারার ইসলাম ইসলাম না সেটা বলছি না, দ্যাট ইজ অলসো ইসলাম, দ্যাট ইসলামের একটা স্কুল অফ থট এবং অ্যাকসেপ্টেড স্কুল অফ থট। ওই জায়গা থেকে জামাতকে বের করে দেওয়ার একটা এজেন্সি তাদের ছিল। কিন্তু মামুনুল হকরা জামাতের সাথে থাকার কারণে এই ন্যারেটিভ নির্মাণ বা এইখানেও তারা ব্যর্থ। এভাবেই আল্লাহ জামাতকে হেফাজত করেছে।